আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে, বলেন আপন বলতে কেউ নাই ভব রে। ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে। আমার মরণ কালে আই কিনারে, আমার মরণ কালে আইসো নবী কি রে। ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। তোফা জানে রহমত বেলা हम समय बज में स्टॉप। मुस्तफा জানে রহমত অর্থ কি? মুস্তফা হইল সাবজেক্ট, যারা ইংলিশে পড়েন। জানে রহমত হলো প্রেডিকেট। মুস্তফা জানে রহমত শব্দ অর্থ হলো মুস্তফা রহমতের জীবন। সুবহানাল্লাহ। শুধু রহমত না, রহমতেরও জীবন। যেমন এই সৃষ্টি জগতের জন্য সূর্য রহমত, চন্দ্র রহমত, বালো বাতাস রহমত, পানি রহমত, আমাদের রুহুটা আমাদের জন্য রহমত। তো আল্লাহ বলে এত রহমত আমি বানাইতাম না যদি আমি রহমতুল লিল আলামিন নবীকে না বানাইতাম। তোমাদের সব কিছু রহমত চলে নবী রহমতের উসিলায়। এই জন্য আমার নবী শুধু রহমত না, রহমতেরও জীবন, রহমতেরও জীবন। আচ্ছা, আমার নবীর আগমন যদি কেউ না মানে তো নবীর আগমন কি বন্ধ হয়ে যাবে? জোরে কন। আপনাদের নোয়াগার কোন ছেলে সুচিপাড়া বা এখানে মেহের কলেজ আছে, তো মেয়ের কলেজের এক মেয়ের সাথে সম্পর্ক করে মনে করেন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বউ লইয়া বাড়িতে এসে ফলায়, বাপে কয় মানি না, ঠিক কিনা? ছোট ভাই আইছে, চাচা ছেলে চাচা আয়া বাতিদের কিচ্ছত কয় চাচা আব্বার একটু বুঝান, আমরা তো বিয়া করি আইছি, মায়েরে বিয়া করি লই আইছি। তো চাচারে লাইন ফাইন করে দিছে। চাচা ভাই রেখে ভাই মানেন না কা, আমারে নাজিকে বিয়া করবো, মাইয়া লইব কার বাড়ির কে মানি না। ছোট ভাই কয় ভাই মানেন আর না মানেন, আমনে মানলেও বিয়া হয়ে গেছে, না মানলেও বিয়া হয়ে গেছে। এ কথা কন না, নাকি বিয়া ফিরে যাইব? আপনি মানলেও বিয়া হয়ে গেছে, না মানলেও বিয়া হয়ে গেছে। আপনি মিলাদুন নবী মানলেও নবীর মিলাদুন নবী হয়ে গেছে, না মানলেও মিলাদুন নবী হয়ে গেছে। এটা আর ফিরার কোনো সুযোগ সুবহানাল্লাহ। আজকে নয়, আরো 1450 বছর আগে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি জন্ম? আগমন। আমাদের আইডি কার্ড আছে না ঘরে ঘরে, দেখবেন লেখা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। আর যারা সৌদি আরব যান দেখবেন 20-এর মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ। তারিখুল মিলাদ মানে জন্মদিন, জন্ম তারিখ। মিলাদ মানে জন্ম। যদি কেউ বলে মিলাদ জায়েজ নাই মানে জন্ম জায়েজ নাই, আর কইলে কি নবীর জন্ম জায়েজ নাই, তোর ডানি জায়েজ। কথা বুঝেন নাই? মিলাদুন নবী করলে কি হয় শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যিনি নিজের শান নিজে বলেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran.
হুইস তাফসিরে জালালাইন শরীফ ইমাম জালাউদ্দিন সিউতি বলেন, আমি জালাউদ্দিন সিউতি তাফসিরে জালালাইন লেখার কারণে আমার নবীকে আমার জীবনে ৭৫ বার স্বপ্নে দেখছি। কতবার? তো যিনি ৭৫ বার নবীকে দেখছেন ওনার ফতুয়া মানা যায় না? কি বলেন, মানা যায় না? উনি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধু এই দলিলটার বাংলা অনুবাদ করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। ইমাম জালাউদ্দিন সিউতি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী, যেই মুসলমানরা তাদের এলাকায় মিলাদুন নবীর আয়োজন করে, যেমন আজকে আয়োজন হয়েছে না? সবাই কোন হয়েছে না? এতে বরকত কি? ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক এলাকার থেকে দৌড়াইয়া দেয়, তাড়াইয়া দেয়। কি তাড়ায়? আল কাহাতা আল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, বিপদ আপদ বালা মুসিবত, পানিতে ডুবে মারা, আগুনে পুড়ে মারা, ফসলের সর্বতা, রোগ বালা, দুনিয়ার আযাব, কবর আযাব নবীর মিলাদের উসিলায় আল্লাহ দূর করে দেয়। এই ফতুয়া যিনি দিছে উনি নবীকে দেখছে কয়বার? ৭৫ বার। এত বড় আল্লাহর ওলি, আর উনি একজন মুফাসসির। আর আমগো দেশে যেই লোকে নাজায়েজ বলে সে কি নবীরে ৭৫ বার দেখছে? একবারও দেখে নাই, দেখার সম্ভাবনাও নাই, কারণ দুশমনের সাথে নবী দেখা দেয় না। মারহাবা বলেন। আর আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, হু saw me in condition of sleeping who will see me originally। যেই ব্যক্তি আমারে ঘুমের ঘরে দেখলো সে যেন আমাকে সরাসরি দেখলো। ছেলে আপন, মেয়ে আপন, ভাই বন্ধু আপন, আপন আপন লোকের আমার অভাব নাই রে বাবা। যতক্ষণ নিঃশ্বাস আছে সবাই আপন। নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে নিজের বিবি টান দিয়া মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে। নিজের ছেলে মেয়ে চিরদিনের মতো বাবার লাশটা ঘরের থেকে বের করে দিবে। নিজের বাড়িওয়ালা চিরদিনের মতো আমাকে বাড়ির পাশে একটা গর্তের ভিতরে মাটি চাপা দিবে। নিজের গায়ের জামাটা পর্যন্ত সেদিন পর হয়ে যাবে। যাদেরকে আপন আপন ভরে খাওয়াইলাম কেউ আমার আপন হলো না, ঠিক কিনা? এজন্য চন্দ বানাইছি, আমার আপন বলতে কেউ নাই বব সংসারে, বলে না আপন বলতে কেউ নাই বাবা রে। ও দয়াল নবী গো, আমি আপন বলে জানি শুধু তো ও মারে। আমার মরণ কালে আই কিনারে, আমার মরণ কালে আইসো নবী কি রে। ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। চিৎকার দিকন মারহাবা। এখন মিলাদ মাহফিল করলে বালা মুসিবত থাকে না, দূর হয়। আরো বালাও আমি বর্তমানে দেখছি দূর হয়। যেখানে মিলাদ কিয়াম হয়, যেটা নবীর দুশমন এটা এখান থেকে চলে যায়, এটাও একটা বালা। এ কথা বলেন না। মিলাদ কিয়াম হইলে যেটা নবীর দুশমন, মিলাদ কিয়ামের পক্ষে না, এটা কি থায় না জায়গা? বালিয়া ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, দুনিয়ার বালা কবরের বালা, নবীর দুশমন যেটা বালা মিলাদ দেখলে হেডও ভাগে। কথা কোন ঠিক? শুধু তাই নয়, তিনি বলেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। মিলাদুন নবীর মাহফিলের পক্ষে যারা থাকে তারা যখন মরে যায়, কবরে যায়,
মুনকির নকির যখন তাদেরকে কবরে প্রশ্ন করে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির নকির মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাব সহজ করিয়া দেয়। তাহলে বরকত আছে না? 12টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তাবারুক রেডি হয়ে গেছে, আমি শেষ দিকে চলে আসলাম। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মিলাদুন নবী পালনের কথা যে বলেন, নবী নিজে পালন করছে কিনা? আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? আমার নবীজি বলেন, উলিদতু ফি, আমি সোমবার দিনে মিলাদ গ্রহণ করেছি, দুনিয়ায় আগমন করেছি, এই জন্য খুশি হইয়া রোজা রাখি। মাসে রোজা রাগ হইয়া সেটা রাখলে রোজা হবে? আর খুশি হইয়া রাখলে রোজা? আমি বললাম একটা মানুষ আল্লাহর ইবাদত করবে, এটা তো খুশি। আমার নবী নিজেই রোজা রাইখা নবীর আগমনে খুশি। এইবার নবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিল পালন করতে যায়া 1 দিরহাম খরচ করবে, 1 টাকা খরচ করবে, আবু বকর সিদ্দিক বলেন মাইফিল জান্নাহ, ওই লোকটা আমি আবু বকরের সাথে বেহেশতে থাকবে। এখন আমাদের দেশে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বড় মুফতি সাহেব আছে নাকি? ওমর ইবনুল খাত্তাব বলেন, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে মিলাদুন নবীর মাহফিলে, সে যেন বদর উহুদের মতো যুদ্ধে অংশগ্রহণ করে, হয় শহীদ হইছে না গাজী হইছে। সবাই কোন সুবহানাল্লাহ। ওসমান বিন নুরাইন এবং মাওলা আলী এক একজন এক এক ভাবে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। মাওলা আলী বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে, টাকা পয়সা খরচ করবে, সে যেন ইসলাম ধর্মকে জিন্দা করে দিল। এবার বলেন, মিলাদুন নবী কি শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে হচ্ছে? যারা ফেসবুক, নেট, ইউটিউব, টুইটার, মুইন্টার কত কিছু আছে না, এরকম লম্বা লম্বা হারিকেন হাতের মধ্যে, কেমন? আমি মোবাইলের নাম দিছি হারিকেন। মোবাইলের নাম কি? আগের দিনে যেরকম হারিকেন ছাড়া চলতে পারতো না, এখন মোবাইল ছাড়া চলা বিপদ। ওরে বাপরে, মোবাইল মনো জীবন, সারাদিন শুধু টানতে থাকে, শুধু টানতে থাকে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে দেখবেন সারা দুনিয়ার খবর চলে আইতেছে। নাইজেরিয়া, সিরিয়া, মিশর, দামেস্ক, কুফা, ইরাক, ইরান, সৌদি আরব, মক্কা, মদিনা, আফগানিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে জশ্নে জুলুস পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমগো বাংলাদেশও হয়, হয় কি হয় না? যারা নবীর আগমনে খুশি তারাও করে, যারা আগমনে খুশি না তারাও করে। হুজুর কেমনে? মহান 21শে ফেব্রুয়ারি অমর হোক, অমর হোক, খালি পায়ে সকালবেলা ফবাদ ফেরি স্কুল থেকে ছাত্র ছাত্রী লইয়া আমরা করছি না? জোরে বলেন। কোন ফতুয়া নাই, মিছিল হচ্ছে। বিজয় দিবসের মিছিল হচ্ছে, স্বাধীনতা দিবসের মিছিল হচ্ছে, কোন ফতুয়া নাই। সারা দুনিয়ার 111টা দেশকে ফেল করাইয়া সালে আহমদ তাকরিম বাংলাদেশে আসছে কোরআন শরীফ পইরা, তার জন্য কওমি হুজুররা ঢাকা শহর মিছিল দিয়া ফাড়ায় ফেলাইছে। সেটার কোনো ফতুয়া নাই। ভালো কথা করছেন, ভালো কথা। আপনার নেতা আহমদ শফি সাহেব আসবে, এই জন্য ব্যানার দিয়া শুভেচ্ছার স্বাগতম, আহমদ শফি সাহেবের আগমন, 12 লক্ষণ। আপনার সুবুদ্ধির উদয় হয়েছে, আপনার নেতাকে স্বাগতম জানিয়েছেন। আপনার হাফিজি হুজুর, হাফিজি হুজুরের জন্য আপনারা দাঁড়াইয়া আমরা শুনেছি সালাম পড়তেছেন, আমরা সারা জীবন পড়লাম সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে। এখন তারা গান বানাইছে, গজল বানাইছে, সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের কদমে। যদি আপনাদের হাফিজি হুজুর কওমি হুজুরের কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইতে পারেন, এটা শুভ লক্ষণ। আমরা বিরোধিতা করি না। হাফিজি হুজুর হইতো না নবী না হইলে, তাকরিম হইতো না নবী না হইলে, আহমদ শফি হইতো না নবী না হইলে, কোরআন হইতো না নবী না হইলে, বিজয় দিবস হইতো না নবী না হইলে, স্বাধীনতা হইতো না নবী না হইলে, ভাষা দিবস হইতো না নবী না হইলে, কোন মিছিল হইতো না নবী না হইলে। ওই নবীর আগমনে মিছিল করলে কি খুশি হওয়া দরকার না?
আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানদের শপথ বাক্য হয় কিনা বলেন না? আচ্ছা, শপথ বাক্য কি বইসা পড়ে না দাঁড়ায়া পড়ে? শপথ বাক্য মেম্বার চেয়ারম্যানরা বইসা না দাঁড়াইয়া? এটা নিয়ে কোনো ফতুয়া নাই যে দাঁড়াইয়া শপথ বলা যাবে না। আমি দাঁড়াই আমার নবীকে সালাম দিব, তোমার তো ফতুয়া কেন? বোঝা গেল তোমার ভিতরে নবী বিদ্বেষী আছে, নবীর দুশ্মনী আছে, ঠিক কিনা? ভাই সাহেব, আমার শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে মিলাদুন নবীর মাহফিলে বরকত আছে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, মিলাদুন নবীকে গেজেট করেছে। যেরকম বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কেমন ভাষা দিবস, ঈদে মিলাদুন নবীটাও একটা জাতীয় দিবস, জাতীয় মিলাদুন নবী দিবস। আগামী দিন সরকারি ছুটি, মারহাবা বলবেন না? অফিস আদালতে পতাকা তুলতে হবে। শুক্রবার দিন যদি বিজয় দিবস হয় পতাকা তুলতে হবে, শুক্রবার দিন যদি স্বাধীনতা দিবস হয় স্কুলে পতাকা তুলতে হবে। এইবার সরকার আইন করছে শুক্রবার দিন যদি মিলাদুন নবী হয় তাও পতাকা তুলতে হবে। যেতে মিলাদুন নবী মানে না, এও সাকিল্লে পতাকা তুলব। কথা কন ঠিক কিনা? ভালো হইছে না? কন না ভালো হইছে না? আমরা খুশি নবীরে পাইয়া। আল্লাহ সবাইরে খুশি হওয়ার তৌফিক দান করেন।